এই ধর্মনিরপেক্ষ মতবাদ পশ্চিমারা এর জন্যই আবিষ্কার করেছিল যে এই মতবাদ আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দাও, তখন মুসলমানদের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে পড়বে। মুসলমানদের শাসকরা জনগণের ঈমান আমলের খবর রাখবে না, মুসলমানদের শাসকরা জনগণের নামাজ রোজার খবর রাখবে না। এইভাবে মুসলিম সমাজ থেকে নেক আমল আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়বে এবং যেই নেক আমলের উপর ইসলামী সমাজ ব্যবস্থার বুনিয়াদ কায়েম হয়েছে, সেই বুনিয়াদ যখন ধ্বংস হয়ে যাবে, ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের পূর্বসূরীরা আমাদের কাছে আল্লাহর কোরআনের এই সকল আদর্শগুলো আমানত রেখে গেছেন। এই আদর্শের আমানতের ভিত্তিতে একটা নতুন সমাজ গড়ে তুলতে হবে। সেজন্য আমরা কাজ করব। আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, হাত নামান। আমরা চাই এমন একটা রাজনীতি আমরা করি। দেখেন, এই জন্যই এই যে আমাদের কাছ থেকে কিন্তু মানুষ রাজনীতির কথা শুনতে পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আরেকটা ষড়যন্ত্র, এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের মধ্যে ঢুকায় দিয়েছে যে হুজুররা সব কথা বলবে, রাষ্ট্র নিয়ে কথা বলবে না। কেন? কারণ রাষ্ট্রই হলো সমস্ত অন্যায় অপরাধের মূল শেকড়। হুজুররা যদি এই জায়গাটা সংশোধন করে ফেলে, সমাজ থেকে পাপাচার অনেক কমে যাবে, অন্যায় কমে যাবে। এই জন্য মুসলিম সমাজে পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম যেন কমতে না পারে, এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে একটা দালাল শ্রেণী তৈরি করেছে। আর সেই দালালরাই আলেমদের মুখে রাষ্ট্র এবং রাজনীতির কথা বরদাস্ত করতে পারে না। এখন আপনারা বলেন, ইহুদি খ্রিস্টানদের দালাল